দুর্গা, লক্ষ্মী, সরস্বতী দেবীর আগমনীতে দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালো চিকিৎসক বিধায়ক। দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরালো বিধায়ক। দেবীপক্ষের সূচনায় চোখের দৃষ্টি ফিরে পেয়ে দশভুজার আরাধনায় মাতবে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ারা। উত্তর 24 পরগনার বসুরহাট মহকুমার বসুরহাটের 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকা থেকে যাদের চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল, দৃষ্টিহীনদের চক্ষু পরীক্ষা ও অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরে পেল। পরিমাণ আমাদের যেমন বাড়ছে, তার পাশাপাশি মানুষের স্বাস্থ্যের সাথে মানুষের মানসিক শান্তি এবং মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য দুর্গাপুজোর আগে আমরা গরিব মানুষের হাতে যেমন এক সময় বস্ত্র তুলে দিই, গিফট তুলে দিই, আমরা চাইছি গরিব মানুষকে, সাধারণ মানুষকে, বাংলার মানুষকে চোখের আলো ফিরিয়ে দিয়ে তারা যেন মা দুর্গার দর্শন করে তারা তাদের পূর্ণ তৃপ্তি লাভ করে এবং আমাদের প্রতি মানুষের জন্য আশীর্বাদ বর্ষিত হয় এবং আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যেন মানুষের আশীর্বাদ বর্ষিত হয়। বেশ কয়েক বছর ধরে দৃষ্টিহীনতায় ভোগা মহিলা পুরুষেরা বসুরহাটের দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। বিনামূল্যে তাদেরকে দীর্ঘদিন ধরে পরীক্ষা নিরীক্ষা করার পর নিজের হাতে অপারেশনের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল। পুজোর প্রাক্কালে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে রীতিমতো খুশি দৃষ্টিশক্তি হারানো রোগীরা। তারা বলছেন এবারে পুজো ঠাকুর ভালোভাবে দেখতে পারবেন। চোখটা ভালো হয়ে গেল। কি পয়সা লেগেছে? না পয়সা লাগে। কিভাবে যোগাযোগ করলেন? এই যে আমাদের শিবাটি হাসপাতালে ক্যাম্প করেছিল, সেখানে ডেকেছিল, সেখানে গিয়ে চোখ দেখাই, চোখটা মানে অপারেশন করতে হবে বললো, তখন এখানে আসার জন্য যোগাযোগ করে দিল। এখানে এসেই অপারেশন হলো। লাগলো ভালো শিবাটি হসপিটালে, সেখান থেকে আমাদের এখানে আসে অপারেশন। চোখের আলো ফিরিয়ে দেওয়ায় রীতিমতো খুশি। সামনে থেকে দেবী দশভুজার আরাধনায় আনন্দে মেতে উঠতে পারবে, পাশাপাশি উৎসবের দিনগুলোতে ঘুরে বেড়াতে পারবে বলে জানায় তারা। বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এভাবে কাজ করে যাব, যেহেতু আমি এই বিধানসভার বিধায়ক, একজন জনপ্রতিনিধি। আমি দীর্ঘদিন ধরে চক্ষু চিকিৎসা করে আসছি। দুস্থ সাধারণ দরিদ্র মানুষ অর্থ দিয়ে চোখের অপারেশন করাতে পারেন না, তাদের বিনামূল্যে পরিষেবা দিতে আমার দায়বদ্ধ। পুজোর আগে এসব দৃষ্টিহীনদের দৃষ্টিশক্তি ফিরে পেয়ে একদিকে নিপীড়িত মানুষগুলি যেমন খুশি, তেমনি আগামীতে আরও বেশি মানুষকে এমন পরিষেবা পৌঁছে দেবে বলে জানান। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।